অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামনুন বিন মাসউদ। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে আছেন গুলশান 1 এনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, স্বনামধন্য কারি হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক, প্রধান বিচারক, আমাদের সকলের শ্রদ্ধেয় হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার স্বনামধন্য নায়েবে মুহতামিম, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বনামধন্য খতিব হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন রূপগঞ্জ মারকাজু উলুমুল কোরআনের স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে অতিথি প্যানেলে আজকে যুক্ত রয়েছেন জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের স্বনামধন্য শিক্ষা সচিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী বন্ধু, সুদূর দিনাজপুর থেকে আগত খুদে প্রতিযোগী হাফেজ মোহাম্মদ সাদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছি আগের মতোই, পৃষ্ঠার যেই আয়াত পাঠ করব সেই পৃষ্ঠার শুরু থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনছিলাম খুদে হাফেজ মোহাম্মদ সাদের কণ্ঠে মনোমুগ্ধকর তিলাওয়াত। কেমন ছিল তার তিলাওয়াত? মন্তব্য শুনবো
আমাদের সম্মানিত বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফিজ মাওলানা মাসউদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশা আল্লাহ, হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। খুব সুন্দর সাদ তেলাওয়াত করে যাচ্ছিল, সকলেই শুনছে। আমরা সাদের জন্য দোয়া করছি, আল্লাহ সাদকে বাংলাদেশের বড় একজন আলেম বানিয়ে বিশ্বের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করুন। আমিন আমিন। অসংখ্য শুকরিয়া মুহতারাম আপনাকে। প্রিয় দর্শক, হাফিজ মোহাম্মদ সাদের চমৎকার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, সাদ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আমরা দোয়া করি যেন আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ তাআলা এমন নেক সন্তান দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু হাফেজ আব্দুল হামিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা আয়াত বলবো, এই আয়াতটি কোন পৃষ্ঠায় আছে তুমি ওই পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدافع عن الذين آمنوا. إن الله لا يحب كل خوان كفور. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور.
وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير صدق الله مولانا العظيم হাফেজ আব্দুল হামিদের তিলাওয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য শুনব আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। তো আজকে আব্দুল হামিদ যে তেলাওয়াত করেছে, আমি তার প্রতি আশা করি যে সে একদিন বাংলাদেশের জন্য বাহিরের থেকে পতাকা উড্ডীন করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য শুকরিয়া মুহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আমরা মন্তব্য শুনব আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল হামিদ অত্যন্ত সুন্দর এবং চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াতে মুগ্ধ, বিমোহিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা ডেকে নেব আমাদের আজকের এই পর্বের তৃতীয় প্রতিযোগী বন্ধু সুনামগঞ্জের হাফেজ সাইফুদ্দিনকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্ন করব পৃষ্ঠা শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنه لهدى ورحمة للمؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون. وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون.
وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين হাসবুক। صدق الله العظيم প্রিয় দর্শক, চমৎকার এই তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য শুনব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইফুদ্দিন, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, চমৎকার তেলাওয়াত। তোমার তেলাওয়াতে টান গুন্নাগুলো এত সুন্দর তুমি দিল থেকে করতেছিলে যে শুনতেই মনে চাচ্ছিল। প্রিয় দর্শক, মন্তব্য শুনবো আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, সাইফুদ্দিনের তেলাওয়াত আমার হৃদয়কে প্রশান্ত করেছে। অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে। সাইফুদ্দিন এমনভাবে আমাদেরকে কোরআন শুনাইছে যে তা আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই পর্বের চতুর্থ প্রতিযোগী বন্ধু বগুড়ার হাফেজ আতেফ আরহাম আবিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের প্রতিযোগীর মতোই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون. وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون. قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون. ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون. فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين.
فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون حسبك. صدق الله مولانا العظيم. অসাধারণ এই তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো আমাদের প্রধান বিচারক হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। সুন্দর তেলাওয়াত হয়েছে, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। এখন থেকেই নিয়ত করতে হবে কঠিনভাবে, আমি এই কোরআনের অনুবাদ, তাফসির সহ ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলো সম্পূর্ণরূপে শিখে দেশ বিদেশে দাওয়াতের কাজে নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে আমরা মূল্যবান মন্তব্য শুনবো আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমরা রমজানুল মুবারকের মাসে কোরআনের তেলাওয়াত শুনতেছি। আল্লাহ তাআলার কাছে এই আশা ব্যক্ত করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে মঞ্চে ডাকছি। মঞ্চে আসছে বিবাড়িয়ার বন্ধু হাফেজ বাইজিদ হুসাইন। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই প্রশ্ন করা হবে এই আয়াতটি যেই পৃষ্ঠা আছে পৃষ্ঠার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد العزة فلله العزة جميعا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير. أفمن زين له سوء عمله
فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله حسبك. صدق الله العظيم বাইজিদ হুসাইনের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। আল্লাহু আকবার। আমি শুনতেই ছিলাম, যদি আমাকে মানে হুজুর না বলতেন তাহলে আরও শুনতাম। আমাকে আমাদের প্রধান বিচারক সাহেব বললেন যে থামিয়ে দেন, মানে আমি হারিয়ে গিয়েছিলাম তোমার সুরের মূর্ছনায়। প্রিয় দর্শক, আমরা মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে। আমরা যদি আমাদের সন্তানগুলোকে এইভাবে গড়ে তুলতে পারি কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য, তাহলে আশা করি এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, হাফেজ বাইজিদ হুসাইনের প্রতিযোগিতার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই পর্বের প্রতিযোগিতা। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইনট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026 অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগীদের ফলাফল নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইনট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এ। আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। ফলাফল ঘোষণার আগে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের 5 প্রতিযোগী বন্ধুকে। অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। চতুর্থ স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত হয়েছে হাফেজ মোহাম্মদ সাদ। তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে হাফেজ আতেফ আরহাম আবিদ। দ্বিতীয় স্থান অর্জন করেছে হাফেজ আব্দুল হামিদ। প্রিয় দর্শক, ঘোষণা করছি আজকের গ্রুপ চ্যাম্পিয়নের নাম। আজকের এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ সাইফ উদ্দিন। খুবই ব্যথাতুর হৃদয়ে জানাতে হচ্ছে যে আমাদের থেকে এই পর্বে বিদায় নিচ্ছে হাফেজ বাইজিদ হুসাইন। এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আমাদের সম্মানিত প্রধান বিচারক, একই সাথে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে। হৃদয় ছোঁয়ালো অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে জাগে প্রাণ, ফিরে আসি হৃদয় টানে। প্রিয় দর্শক, এখন থেকে আপনাদের সাথে দেখা হবে সেরা 16দেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। চমৎকার এই প্রতিযোগিতায় প্রতিদিন একই সময়ে এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন, উপভোগ করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের অমিয় তিলাওয়াত। প্রিয় দর্শক, সকলকে একই সময়ে প্রতিদিন এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।